হ্যাঁ হ্যাঁ, মিরাজ এরকমই প্লেয়ার, মিরাজের কনফিডেন্স এরকমই, সুপার ভাই সুপার। আমাদের প্যাট কামিন্স বলেছিল যে ক্রাউডকে শান্ত করার চেয়ে বড় সুখ সুখ আর কিছু হতে পারে না, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মাঠে এসে ক্রাউডকে শান্ত করে দিয়েছি, অস্ট্রেলিয়ান ক্রাউডকে। এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে, উনি মোমেন্টটা এনজয় করতে পারছি। এই জয়টা বাংলাদেশের জন্য একটা ডিজার্ভিং ছিল। এবং আরেকটা যেটা বলতে চাই যে আজকের এই জয়ের ক্রেডিট আমি দিতে চাই হচ্ছে আমাদের যে পিচ কিউরেটর, যে নিউ ইন্ট্রোডিউশন হয়েছে যে পিচ কিউরেটর, এটার জন্য আমাদের যে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, যে এটার ফলাফলটা আজকে দেখতে পেয়েছি। এবং আমাদের যে পেস ইউনিট এবং সেটার যে ভিতটা সেটা তৈরি হয়ে গেছে আমাদের অ্যালেন ডোনাল্ড, এবং তার কাছে আমরা চিরকৃতজ্ঞ এবং আমরা খুবই হ্যাপি এবং আজকে এতটা আনন্দিত যা বলে বোঝানোর মতো না। আমরা অস্ট্রেলিয়ার মাটিতে আছি এবং সবসময় আমাদেরকে বলা, আমরা অনেক সময় শুনেছি যখন বিগ টুর্নামেন্ট হয় যে বাংলাদেশ ইজ নট আ কনভিন্সিং টু প্লেয়িং, নট কনভিন্সিং, বাট উই আর ভেরি প্রাউড টুডে উই ক্যান হেডস আপ। সেশনে বাংলাদেশ ডমিনেট করেছে জি। অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার পূর্ণ শক্তির দলের এগেনস্টে জি। এইভাবে ডমিনেট করে জয় ভেবেছিলেন কিনা, সত্য কথা বলবেন? একেবারে সত্যি কথা বলতে যেদিন ফার্স্ট ম্যাচটা শুরু হয় সেদিন তো আমাদের ওয়ার্কিং ডে ছিল, এবং সে অফিসের দিনেও আমার কলিগ আমাকে বলছিল যে হোয়াট ডু ইউ থিঙ্ক দ্যাট হাউ মেনি ডে ইট উইল টেক টু ফিনিশ দ্য ম্যাচ। সো অ্যান্ড দে আর থিঙ্কিং দ্যাট মেবি ইট উইল টেক অনলি 2 days, highest it can 3 days. And when even the Australia starts their bat, so they are saying that, oh, Australia gonna maybe make a 500 runs, 400 runs. So but even that time they were saying that yeah, this time Australia is playing with Bangladesh is playing against a prime and the full strong Australia team. That means you can judge that where at the moment Bangladesh is, where the standard are. But I think now they have been proven where we are and where we will be. So আমার অস্ট্রেলিয়ানরা তো কেউ কল্পনা করেনি, আমার মনে হয় আমরা বাংলাদেশিরাও এতটা এক্সপেকটেশন রাখিনি। আমরা ভেবেছিলাম যে অফকোর্স বাংলাদেশ একটা কম্পিটিশন দিবে, আমরা হয়তো একটা রেসপেক্টেবল হয়তো আমরা 5 days পর্যন্ত যেতে পারে, একটা ফাইট দিব, বাট আমরা যে জিতে আসবো, এবং ইভেন দেন দেয়ার ওয়াজ আ চান্স দ্যাট উই ক্যান উইন উইদিন আ ইনিংস, আমরা একটা ইনিংস জয় জিততে পারতাম, সেটা হয়নি। কিন্তু 4 days আমরা খেলা শেষ করেছি, এতটা কনভিন্সিং উইন এটা কল্পনা করা যায় না। তো আমি এমনি আমি পার্সোনালি আমি খুব ইমোশনাল, বাট আজকের এই ইমোশনটা এটাকে আমরা বলে বুঝাতে পারবো না। আমরা প্রতিটা বাংলাদেশি আমার এখানে প্রবাসী, আমরা প্রতিটা বাংলাদেশি আমরা অনেক অনেক হ্যাপি। আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে, উনি মোমেন্টটা এনজয় করতে পারছি, আলহামদুলিল্লাহ। এটা কি ভেবে মানে একটু মানে কোইন্সিডেন্ট কিনা যে আপনারা এখানে আসছেন, বাংলাদেশের একটা ঐতিহাসিক টেস্ট জিতলো? হ্যাঁ অবশ্যই, যে আমরা আসছি আইসা উপভোগ করতে পারছি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মিরাজ এরকমই প্লেয়ার, মিরাজের কনফিডেন্স এরকমই, ঠিক আছে। গতকাল বলেছিল দ্রুত আউট করার কথা, আজকে কিন্তু একাই 4টা উইকেট নিয়ে নিল। হ্যাঁ ভাই, আনবিলিভেবল ক্রিকেট খেলছে বাংলাদেশ, 4 দিনই আমরা ডমিনেট করে ক্রিকেট খেলছি, সুপার ভাই সুপার। আমার তো মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেটটা খেলেছি আমাদেরকে এই আনন্দটা উপভোগ করা উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ারকে আমরা যেভাবে পরাজিত করলাম, আমার মনে হয় সেলিউট টু দ্য অল দ্য প্লেয়ার্স, আমার মনে হয় ওদেরকে এই আনন্দটা উপভোগ করা উচিত। অস্ট্রেলিয়া এমন প্রাউড ফিল কখনো করেছেন কিনা, লাস্ট প্রশ্ন, অস্ট্রেলিয়াতে এমন প্রাউড ফিল কখনো করেছেন? আমার মনে হয় এটা বেস্ট মোমেন্ট ফর আওয়ার ক্রিকেট হিস্টরি। আপনারা বাংলাদেশের খেলা দেখতে আসেন, মাঠে আসেন, আপনারা বাংলাদেশের খেলা দেখেন, দেখার পরে আপনারা বুঝবেন যে আসলে অস্ট্রেলিয়া আসলে অস্ট্রেলিয়ার মতোই খেলছে না। অস্ট্রেলিয়া শুধু ইন্ডিয়ার সাথেই পারে। উঁচু করে যাবেন নাকি? অবশ্যই ভাইয়া। মানে এমনি কি বলবেন আসলে, তাদের ফার্স্ট কথাটা কি হবে? মানে ফার্স্ট কথাটা হবে যে আমাদের প্যাট কামিন্স বলেছিল যে ক্রাউডকে শান্ত করার চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না, কিন্তু আমরা অস্ট্রেলিয়ার মাঠে এসে ক্রাউডকে শান্ত করে দিয়েছি, অস্ট্রেলিয়ান ক্রাউডকে। এটা আমাদের জন্য খুবই বড় পাওয়া।